এই রোজার মাসে যেন আইন শৃঙ্খলা সঠিকভাবে মেনটেইন হয়, কি করতে হবে। ইতিমধ্যে কমিশনার অফিসের সাথে আমরা আলোচনা করেছি যেন মহৎপুর থানা এবং আদাবর থানার ম্যান পাওয়ার বাড়ানো হয় এবং ম্যান পাওয়ারের সাথে তাদের গাড়ি এবং অন্য সব টহল দেবার জন্য, এলাকায় কন্ট্রোল রাখবার জন্য আর কি প্রয়োজন সেগুলোর জন্য সবকিছু আমরা করছি। ইনশাআল্লাহ এই মাসের ভিতরে, রোজার মাসে স্পেশাল প্রয়োজন আছে, কিন্তু রোজার মাস ছাড়াও আমরা আপনার ওই যে কি বলার নাম ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি। আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে, আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো, যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায়। তো না ভাই, কোনো কাজ পিছিয়ে থাকবে না। জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবে। কারণ মনে রাখেন, জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে। তো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেওয়া দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব তাদের কিমতি আমানতের মাধ্যমে দেওয়া দায়িত্ব। এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না। এই রোজার মাসে যেন আইন শৃঙ্খলা সঠিকভাবে মেনটেইন হয়, কি করতে হবে। ইতিমধ্যে কমিশনার অফিসের সাথে আমরা আলোচনা করেছি যেন মহৎপুর থানা এবং আদাবর থানার ম্যান পাওয়ার বাড়ানো হয় এবং ম্যান পাওয়ারের সাথে তাদের গাড়ি এবং অন্য সব টহল দেবার জন্য, এলাকায় কন্ট্রোল রাখবার জন্য আর কি প্রয়োজন সেগুলোর জন্য সবকিছু আমরা করছি। ইনশাআল্লাহ এই মাসের ভিতরে, রোজার মাসে স্পেশাল প্রয়োজন আছে, কিন্তু রোজার মাস ছাড়াও আমরা আপনার ওই যে কি বলার নাম ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি। আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে, আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো, যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায়। তো না ভাই, কোনো কাজ পিছিয়ে থাকবে না। জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবে। কারণ মনে রাখেন, জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে। তো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেওয়া দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব তাদের কিমতি আমানতের মাধ্যমে দেওয়া দায়িত্ব। এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না।